জয় মা তারার জয়, 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 জয় মা তারার জয়। রানীমা, রানীমা, কি হয়েছে হরিহর? রানীমা, আজ এই শুভ দিনে কাশ্মীরের রাজা স্বয়ং মন্দিরে আসছেন। আমাদের পরম সৌভাগ্য আজ এই শুভ তিথিতে আপনি মন্দিরে এসেছেন। আপনি? ইনি তারাপীঠের রানীমা, নাটোরের রাজবংশের ছোট কুমারের স্ত্রী। ও, কাশ্মীর রাজ্যের হয়ে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। তারাপীঠের মা তারাকে দর্শন করার ইচ্ছে আমার অনেক দিনের। আসুন, মাকে দর্শন করুন। আসুন। আজ আমার হাতে সময় বড় কম, আমি নয় আরেকদিন এসে মায়ের পুজো দিয়ে মাকে প্রাণ ভরে দর্শন করে যাব। আজ আমাকে যেতে হবে। সে কি, আজ ফলহারিণী অমাবস্যায় মায়ের পুজো সম্পন্ন হয়েছে। আজকের দিনে আপনি মন্দিরে মায়ের প্রসাদ গ্রহণ না করে চলে যাবেন? আপনাকে অনুরোধ করছি রাজামশাই, আপনি প্রসাদ গ্রহণ করে তারপর যান। আচ্ছা ঠিক আছে, আপনার অনুরোধ মেনেই না হয় পুজো শেষে আমি প্রসাদ গ্রহণ করব। আসলে বামদেব ঠাকুরের দর্শন করাটাই আমার মুখ্য উদ্দেশ্য। তা কোথায় তিনি? বামা ঠাকুর তো এখন এখানে নেই, উনি ওই শিমুলতলার পঞ্চমুণ্ডের আসনের কাছে, সেখানেই উনি সর্বদা থাকেন। দয়া করে আমাকে সেখানে নিয়ে চলুন। নগেন, কেদার বসে ওনাকে বামার কাছে নিয়ে যান। আসুন 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 রাজামশাই, আসুন, চলুন আসুন। কটা দিন কেটে গেল, সেই যে শরৎ আমাকে সান্ত্বনা দিয়ে চলে গেল, এখনো তার দেখাই নেই। যতক্ষণ না আমি চার ভাব বিশিষ্ট মহাপুরুষের সাক্ষাৎ পাচ্ছি, শান্তি নেই আমার। ঠাকুর তো বলে দিলেন যে এই বাংলাতেই আমি তার দেখা পাবো। শরৎও আশা দিল যে ও যেখান থেকে হোক ঠিক খবর সংগ্রহ করে আনবে। কিন্তু কই, বই পড়াতে মন বসছে না আমার, কোনো কাজে স্বস্তি পাচ্ছি না, অন্তরাত্মা খালি ছটফট করছে। ভাই নরেন, ঘরে আছো নাকি? ওই তো শরৎ এসেছে। শরৎ, আমি ঘরেই আছি ভাই, তুমি ঘরে এসো। এই যে নরেন, একটু রাত হয়ে গেল ভাই। হোক গে রাত, তুমি খবর পেয়েছো? একরকম পেয়েছি বলতে পারো। তোমার যত দরকারি জিনিসপত্র রাত্রের মধ্যে গুছিয়ে নাও। জিনিসপত্র গুছিয়ে নেব? কেন হে? কাল সকালবেলায় তো আমাদের বেরোতে হবে। নাও নাও, এসব বইপত্র বন্ধ করে গোছগাছ শুরু করো। এই দেখো, এত তাড়া কেন দিচ্ছ? আগে একটু খোলসা করে বলো। মানে আমি যাকে খুঁজছি, যার দেখা পাওয়ার জন্য আমি এত অস্থির হয়ে উঠেছি, তার খোঁজ কি সত্যি পেয়েছো? মনে হয় হ্যাঁ।
কোথায় পেলে? জানো নরেন, আমি আজ কালীঘাটে গিয়েছিলাম। সেখানে এক তন্ত্র সাধক আমায় এক দারুণ খবর দিলেন। আমার মনে হয় যে সিদ্ধ পুরুষকে তুমি এমন হন্যে হয়ে খুঁজছো, এইবার তুমি তার দেখা পাবেই। বলছো? তেমনই বলেছেন ওই তন্ত্র সাধক? তেমনটাই তো বললেন উনি। শোনো, কাল সকালে আমরা কিন্তু হাওড়া থেকে রেলে উঠবো। তুমি তৈরি হয়ে থাকবে, আমি এসে তোমায় নিয়ে যাব। কিন্তু যাবোটা কোথায় সেটা তো বলবে। আমরা যাব বীরভূমের তারাপীঠে। সেখানেই আছেন সিদ্ধ পুরুষ শ্রী বামদেব। বামদেব? জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। আসুন 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 আসুন। জয় তারা, জয় তারা। উনি বামদেব ঠাকুর। জয় তারা, জয় তারা। বামা ঠাকুর, বামা ঠাকুর, ঠাকুর গো, ঠাকুর দেখো তোমার সঙ্গে দেখা করতে কে এসছে। নগেন কাকা, এই রাত্রিবেলা আবার তুমি কাকে নিয়ে এলে বলো দেখি? হ্যাঁ, আমি তো ইনি কে গো লগেন কাকা? দেখে তো রাজা গজা বলে মনে হচ্ছে। বামাচরণ, ইনি কাশ্মীরের রাজামশাই। ও বাবা, কাশ্মীর? সে তো অনেক দূরের পথ গো। হ্যাঁ বামদেব ঠাকুর, এই বাংলা থেকে অনেক দূরের পথ। আমি ডাবুকে যাব, ডাবুকে যাওয়ার পথে এই তারাপীঠে আসা। সত্যি বলতে কি, আপনার নাম আমি অনেক শুনেছি। আপনার দর্শন করার জন্যই আমি এখানে এসেছি। দেখো দেখো গো লগেন কাকা, দেখো দিনে দিনে আমি কেমন দর্শনীয় বস্তু হয়ে উঠছি গো। রাজামশাই, আপনি ওই ডাবুকে যাবেন কেন? ডাবুকে শ্রী কৈলাস স্বামীর আমি শিষ্য। ও শিষ্য? বাহ বাবা, বেশ বেশ বেশ। ধম্মে কম্মে মতি গতি আছে তাহলে। ভালো ভালো, ধম্মে মতি থাকা খুব ভালো গো রাজামশাই, খুব ভালো। রাজামশাই, ধর্মই তো মানুষের জীবনকে ধারণ করে থাকে। যে মানুষ সৎ, যে মানুষ ধার্মিক, ধর্মই তাকে সত্যের পথ দেখায় গো রাজামশাই। যাকে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো গো আপনার সাথে আলাপ হয়ে। তুমি হলে গিয়ে রাজা গজা মানুষ, কত ক্ষমতা তোমার। হ্যাঁ, তুমি বরং মানুষের মঙ্গল করো গো রাজামশাই, জগতের মঙ্গল করো গো। তাতেই তুমি শান্তি পাবে, তাতেই তুমি স্বস্তি পাবে গো। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় তারা। বাবা বামদেব ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, আমার এই উপহার আপনি গ্রহণ করুন। সে কি, এটা কি গো? বামদেব ঠাকুর, আমি যেখানেই যাই সেখানেই সাধুদের আমি দান ধ্যান করে থাকি। তাই আপনাকে দর্শনের পর এই সামান্য দক্ষিণা আমি আপনাকে নিবেদন করলাম। আপনি আপনি দয়া করে এই উপহারটা গ্রহণ করুন, আমি শান্তি পাব। কিন্তু কি কি আছে এতে? সে আসছে, যে আসার সে আসছে। কে আসছে গো ঠাকুর? কার কথা বলছো? মহা